বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কবিতা মতো যাচ্ছে আমার কলম আমার প্রিয় মুর্শিদ কিরা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবিতা আর শান্তি আপনার কবিতা আর সহযোগিতা থেকে আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমাদের কলবে আপনার পবিত্র নাম আল্লাহু হাজিরি, আল্লাহু নাদিরি, আল্লাহু সামিঈ, আল্লাহু বাসিরি, আল্লাহু মাঈ নাম সমূহের জিকিরের পথ জারি করে দিন। আমাদের কলকে ইসলাহ করে দিন, পবিত্র করে দিন, গুনাহমুক্ত করে দিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু হাজিরি যখন বলা হবে মনে করতে হবে মহান আল্লাহ পাক কুদরতিভাবে আমাদের সাথে হাজির। আল্লাহু নাজিরি যখন বলা হবে মনে করতে হবে আল্লাহ পাক কুদরতি সিফাতিভাবে আমাদের সব কিছু দিকে তাকিয়ে আছেন। আল্লাহু সামিঈ যখন বলা হবে কুদরতিভাবে সিফাতি গুণ দিয়ে মহান আল্লাহ পাক দয়া করে সকল কিছু শুনতেছেন। এরপরে আল্লাহু বাসিরি যখন বলা হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব কিছু দেখতেছেন। আল্লাহু মাঈ যখন বলা হবে কুদরতিভাবে আল্লাহ পাক যেখানে আমরা আছি সব জায়গায় আল্লাহ পাক আমাদের সাথেই রয়েছেন। এই খেয়ালে দিলটা নরম করে আল্লাহকে ডাকতে থাকুন, দেখুন চোখে পানি এসে যাবে। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু সামিঈ, আল্লাহু বাসিরি, আল্লাহু মাহি, আল্লাহু হাজিরি, আল্লাহু নাদিরি, আল্লাহু সামিঈ, আল্লাহু বাসিরি, আল্লাহু মাহি, আল্লাহু হাজিরি, আল্লাহু নাদিরি, আল্লাহু সামিঈ, আল্লাহু বাসিরি, আল্লাহু মাহি, আল্লাহু হাজিরি, নাদিরি, আল্লাহু সামিঈ, আল্লাহু বাসিরি, আল্লাহু মাহি, আল্লাহু হাজিরি, আল্লাহু নাদিরি, আল্লাহু সামিঈ, আল্লাহু বাসিরি, আল্লাহু মাঈ, আল্লাহু নাদিরি, আল্লাহু সামিঈ, আল্লাহু বাসিরি, আল্লাহু মাঈ। আয় আমাদের মালিক, আমরা রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে কোথায় কি করছি আপনি আমাদের পার্শ্বে কুদরতিভাবে হাজির রয়েছেন। কোথায় কি করছি কুদরতিভাবে আপনি তাকিয়ে আছেন। কোথায় কি করছি ইবাদত করছি নাকি আপনার বিরোধিতা করছি সবকিছুই তো আপনি কুদরতিভাবে দেখতেছেন। কোথায় কোন ভাষা ব্যবহার করেছি, গোপনে বলেছি না প্রকাশ্যে বলেছি, সবকিছু আপনি কুদরতিভাবে শুনতেছেন। আল্লাহ যেখানে যা করি সবকিছুই আপনি দেখেন, কারণ আপনি সদা সর্বদা আমাদের সাথেই রয়েছেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের কলবের মধ্য থেকে সকল মরিচা দূর করে দিয়ে আপনি এবং আপনার হাবিবের মহব্বত, আপনার ওলি আউলিয়ার মহব্বত পয়দা করে দিন। আল্লাহু হাজিরি, আল্লাহু নাদিরি, আল্লাহু সামিঈ, আল্লাহু বাসিরি, আল্লাহু মাহি, আল্লাহু হাজিরি, আল্লাহু নাদিরি, আল্লাহু সামিঈ, আল্লাহু বাসিরি, আল্লাহু মাহি, আল্লাহু হাজিরি, আল্লাহু নাদিরি, আল্লাহু সামিঈ, আল্লাহু বাসিরি, আল্লাহু মাহি, আল্লাহু হাজিরি, আল্লাহু নাদিরি, আল্লাহু সামিঈ, আল্লাহু বাসিরি, আল্লাহু মাহি, আল্লাহু সামিঈ, আল্লাহু বাসিরি, আল্লাহু মাহি। আল্লাহ বুঝতে
না পেরে যত গুনাহ করেছি সকল গুনাহ কথা আপনি আমাদের পার্শ্বে থেকে দেখেছেন, আপনি আমাদের পার্শ্বে থেকে শুনেছেন। আল্লাহ সকল গুনাহ আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বতে, ওলিয়া উলিয়াদের মহব্বতে গুনাহগুলি মাফ করে দিন। বিপদগ্রস্ত হয়েছি আল্লাহ, কলবের উপর জুলুম করেছি আল্লাহ, চতুর্দিক থেকে হাজারো বিপদ আমাদেরকে গ্রাস করে নিয়েছে। সবাই মনে মনে আল্লাহর কাছে এভাবে পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনার নবীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বান্দা বান্দী যখন কলবের উপর জুলুম করাকে স্বীকার করে ওরা যখন আমার কাছে ধর্ণা দেবে, আমি তাদের সকল জুলুমকে মাফ করে দিয়ে, গুনাহ মাফ করে দিয়ে ওদেরকে আমি রহমতি কোলের মধ্যে উঠাই দেব, ওদের গুনাহগুলি মাফ করে দেব। গুনার জায়গাগুলি আপনি বলেছেন বাদদালতু সাইয়্যাতিহিম হাসানাত, ওদের গুনার খালি জায়গা গুনাহ বের করে দিয়ে ওই মেমোরি কার্ডটা খালি করে দিয়ে নেকি দিয়ে পরিবর্তন করে দেব। আল্লাহ ওই আশায় আজকে সবে আশুরা মিনাল মুহাররমের আজকের রজনীতে আপনার দরবারে আমরা বসেছি। মেহেরবানি করে দয়া করে আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতাগুলি মাফ করে দিন। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু সামিহি আল্লাহু বাসিরি আল্লাহু মাহি। আয় আমাদের আল্লাহ, দুনিয়ার কেউ যদি আইন করে, সেই আইন যদি তার সামনে লঙ্ঘন করা হয়, মুহূর্তের মধ্যে ওই শাসক গোষ্ঠী তাদেরকে গ্রেফতারি পরোয়ানা জারি করে দেয়। আপনি কুদরতওয়ালা, অন্তরের ভাষাও আপনি জানেন, আপনি রাতের অন্ধকারেও আমাদের অবস্থা দেখেন, আমাদের অন্তরের গোপন তথ্যগুলো আপনি জানেন। আপনার কুদরতি নিয়ামত খেয়ে, আপনার রহমত শান্তি বরকতের বলয়ের মধ্যে থেকে আপনার কুদরতের সামনে হাজার হাজার অপরাধ আপনার সামনে বসে বসে করেছি। আপনি যদি গ্রেফতার করতে চান আল্লাহ, একজন গ্রেফতারি থেকে রেহাই পাব না। আপনি যদি দয়া করেন, আপনার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বতে আপনি যদি আমাদেরকে মাফ করে দেন, তাহলে আমরা কেবলমাত্র রহমতের আশা করতে পারি, বরকতের আশা করতে পারি। যদি আপনি কিয়ামতের দিন ধরতে চান, এ বান্দা এই গুনাহ তুমি করেছো, আমি তো দেখতে পেয়েছি, কি জবাব দেব আল্লাহ? জবাব দেওয়ার ভাষা আমাদের নাই। আল্লাহ মরণ তো আসবে আল্লাহ, আজরাইল যেন আমাদের পিছনে দাঁড়িয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে আমাদের জীবন প্রদীপটা বের করে নিয়ে চলে যাবে। আল্লাহ কেমনে থাকবো ওই বাঁশ বাগানে, পুকুর পাড়ে, বাঁশের ঝাড়ে, অন্ধকার গোস্তানি, জানালা দরজা ছাড়া ওই মাটির বিছানায় একা একা, যে শরীর নিয়ে একটি দিন সন্তান সন্ততি মা বাবা আপনজন ছাড়া থাকতে পারি না,
আল্লাহ ওই দিন কি হবে জানি না। কবর প্রতিদিন 20 বার করে ডাকে, রে আদম সন্তান, আমার বুকের উপরে কতই মাতবরি তুমি করছো, কত অহংকার ভরা জীবন তোমার। আমার অভ্যন্তরে, আমার ভিতরে তুমি চলে এসে দেখো, শুধু তোমার অহংকার শূন্য বিশূন্য করে দেওয়ার জন্য আমি কবর। আমার উপরে কত রং বেরঙের মানুষের সাথে চলছ, আমার ভিতরে কেউকে তুমি বন্ধু পাবে না, একা একা সময় কাটাতে হবে। কত রং বেরঙের পোশাক পরে জীবন কাটাচ্ছ, আমার ভিতরে আসতে গেলে সাদা কাফন ছাড়া উপায় থাকবে না। কত রকমের হাসি তামাশা ঠাট্টা, বিভিন্ন রকমের আনন্দের ভিতরে তুমি নিজেকে বিলিয়ে দিয়েছ। আমার কবরের ভিতরে যখন তুমি আসবে, আমার অভ্যন্তরে যখন আসবে, শুধু কান্নাই সার হবে। কাঁদতে কাঁদতে তোমার চোখ ফেটে রক্ত বের হয়ে যাবে। আয় আমাদের আল্লাহ, কবরের মুরাকাবা আমাদের কবুল করুন। মৃত্যুর সময়ে লাঞ্ছিত মরণ দেবেন না। মরণের সময় আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চেহারা মুবারক বারবার স্বপ্নে না দেখায়া আপনার কাছে জান্নাতি মানুষ হিসেবে কবুল না করে, মুমিনে কামিলের মর্যাদা না দিয়ে, মুসলিমে কামিলের মর্যাদা না দিয়ে, ওলিয়ে কামিলের মর্যাদা না দিয়ে আমাদের একজন ভক্ত পুরুষ মহিলাকে কবরে নেবেন না। আল্লাহ আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু সামিঈ আল্লাহু বাসিরি আল্লাহু মাহি আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু সামিঈ আল্লাহু বাসিরি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।